পড়াশোনার ফাঁকে দিনমজুরি করে জিপিএ 5 পেলেন মাদ্রাসা শিক্ষার্থী সালমান ফার্সি বুলু। যেখানে স্বাভাবিক জীবন পার করা কঠিন, সেখানে পড়াশোনার খরচ চালানো যেন ছিল তার জন্য বিলাসিতা। ক্লাস 8 থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনার খরচ চালানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি। কোনো মতে দাঁড়িয়ে থাকা ছন ও টিনের ঘরে থাকেন মেধাবী সালমান। দিন এনে দিন খেয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এই মেধাবী শিক্ষার্থী। আমরা গরিব মানুষ, লেখাপড়ার চাহিদা মিটাতে পারি না, পোশাক দিতে পারি নাই, যখন যেটা চাইছে তখন সেটা দিতে পারি নাই। ও কষ্ট করিয়ে না বড় হয়ে কাজ কামাইও করছে, লেখাপড়াও করছে। এভাবেই নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছিল তার লেখাপড়া। তবে সবকিছু ছাপিয়ে ভালো রেজাল্ট করেছেন সালমান। 2025 সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড় ভিটা ইউনিয়নের প্রত্যন্ত পূর্ব ধনিরাম গ্রামের দিনমজুর পরিবারের সন্তান সালমান ফার্সি বুলু। পরিবারের সম্বল বলতে মাথা গোজার 8 শতক বাড়ি ভিটা। প্রতিদিনের আয়ের উপর চলে সংসারটি। এমন সংসারে আলোর প্রদীপ হয়ে জন্ম নেন ছোট ছেলে সালমান ফার্সি বুলু। আমার পরিবারের অবস্থা তো খুব খারাপ। আমার পিতা অসুস্থ, তিনি কাজ করতে পারেন না। পরিবারের জমি জমা নেই, আমাদের বাড়ি ছাড়া আমাদের বাইরে কোনো জমি জমা নেই। এখন তো বয়স হয়ে গেছে, কামাই করে পাই না। এখন সহজে মানুষ করবেন আছে, এখন যে আল্লাহ আছে মনে করে সহযোগিতা করবেন। নিজের ও পরিবারের আর্থিক সংকট কাটাতে সে মাদ্রাসা ফাঁকি দিয়ে 1.5 থেকে 2 মাস ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় গিয়ে রাস্তায় মাটির কাজ ও রাজমিস্ত্রির কাজ করে টাকা জমিয়ে আবার লেখাপড়া চালিয়ে গেছেন। ঢাকা, সিলেট, কুমিল্লায় অনেক সময় গিয়েছি রাজমিস্ত্রি এবং রাস্তার কাজের জন্য, এবং সেখানে যে অর্থ উপার্জন করেছি তা দিয়ে আমি বাড়িতেও কিছু দিয়েছি এবং আমার পড়ালেখার খরচও আমি চালিয়েছি। এভাবে শ্রমের কাজ ও পড়াশোনা চালিয়ে এসএসসি সহ এবছর এইচএসসিতেও জিপিএ 5 পেয়েছেন অদম্য শিক্ষার্থী। 9-এ থাকতে প্রায় 1 বছর কাজ করেছি এবং 10-এ উঠে পড়াশোনা করেছি। ওই 1 বছরের টাকা দিয়ে আমি 10-এ সম্পূর্ণ খরচ জুগিয়েছি এবং দাখিল পরীক্ষাও আমি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। মেডিকেলে পড়ার প্রচন্ড ইচ্ছা থাকলেও সেই স্বপ্ন বুকে চাপা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন তিনি। তার ভর্তির খরচ জোটাতে বাড়িতে থাকা খড়ের গাদায় একটি গরু ও অর্থ ঋণ করতে হয়েছে পরিবারকে। আমাদের একটা গরু ছিল, সে গরুটা বিক্রি করা হয়েছে। তার অর্থ দিয়ে আমি রংপুরে উদ্ভাসে ভর্তি হয়েছি এবং সেখানে বর্তমান কোচিং করতেছি। শত বাধার পরও সালমানের ভালো ফলাফলে খুশি শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রতিবেশীরা। যে রেজাল্ট করছে সবাই মনে করেন আমরা খুশি, এলাকাবাসী সবাই করতেছে আমার ছোট ভাইকে। সে অভাবে ছিল অনেক, মাঝে মাঝে কাজ করতো, বাইরে যেত, আবার আসি লেখাপড়া করতো। এইরকম করে লেখাপড়া করছে এবং এসএসসিতে সে গোল্ডেন প্লাস পাইছে এবং ইন্টারে তো সে জিপিএ 5 পেল। তার যে চিন্তা চেতনা, তার যে পরিশ্রম, তার সে পরিশ্রমের ফল কিন্তু সে পেয়ে গেছে। হতদরিদ্র পরিবারের সন্তান সালমান ফার্সিকে বিভিন্নভাবে সহযোগিতা করে তার পড়াশোনা অব্যাহত রাখার চেষ্টা করছেন বলে জানান শাহবাজার আবুল হোসেন ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া। বিভিন্ন সময় আমি তাকে খাতা কলম বইয়ের জন্য আমি নিজে টাকা দিয়েছি এবং অনেক খাতা কিনে দিয়েছি। তার সঙ্গে যখন আবার দাখিল পরীক্ষা আসলো, ফর্ম ফিল আপের টাকা, যত টাকা আমি বলছি তোমার ফর্ম ফিল টাকা দেওয়া লাগবে না, আমি ফর্ম ফিল আপের টাকা ব্যবস্থা করে দিয়েছি। আমি দিয়েছি, আমার অন্য স্যারের সঙ্গে আমি যোগাযোগ করে নিয়ে তার টাকা পরিশোধ করছি। সামনে এগিয়ে যেতে সরকারি সংস্থা কিংবা কোনো সহৃদয়বান ব্যক্তির সহায়তা প্রয়োজন বলে জানান সালমান। আমি মনে করি যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো সংস্থা আমার পাশে দাঁড়ায় এবং কিছুটা হলে হেল্প করে, তাহলে আমার পড়ালেখাটা আরো আমি চালিয়ে যেতে পারবো।